ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি দিয়ে কুরবানি দিতে চেয়েছিলেন, তার পূর্ণ ঘটনা আলোচনা করব। তথা আজকে আমরা আলোচনা করব কুরবানির নির্মম ইতিহাসের কথা। সুপ্রিয় দর্শক বিন্দু, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ সম্পূর্ণ ঘটনা জানতে পারবেন। কুরবানি মূলত হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই চলে এসেছে। আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে যখন বিবাহ নিয়ে ঝগড়া বাঁধে, তখন আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন যে তোমরা কুরবানি করো, তখন যার কুরবানি কবুল হবে সেই মেয়েকে বিবাহ করতে পারবে। তখন তারা এই মাঠে নিয়ে কুরবানির জন্তু রেখেছিল, আর তখনকার নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হবে আল্লাহ পাক আসমানে সেই বস্তুটিকে উঠিয়ে নেবেন, এবং আর যার কুরবানি কবুল হবে না তার বস্তুটি এভাবে জমিনেই পড়ে রবে। তো এভাবেই চলতে আসছিল। কিন্তু দ্বিতীয় ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে ঘটেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর হয়ে গিয়েছে, তিনার কোনো সন্তানাদি নেই। কিন্তু যখন 80 বছর হলো, তখন আল্লাহ পাক এক পুত্র দান করলেন, তথা ইসমাইল আলাইহিসসালামকে দান করলেন। কিন্তু আল্লাহর পরীক্ষা করার ইচ্ছা হলো, তাই ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তুমি কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম 100টি দুম্বা কুরবানি করলেন, কিন্তু তা হলো না। আল্লাহ পাক আবারও স্বপ্নে দেখালেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যে তাহার সবচেয়ে প্রিয় বস্তুই হলো একমাত্র ছেলে ইসমাইল আলাইহিসসালাম। তখন তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন যে আল্লাহ আমাকে এরূপ বলেছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বলেন, আপনি যা করবেন তাতেই আমি রাজি, অর্থাৎ আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত রয়েছি। তথা তিনিও কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো বাপ ছেলে গেলেন চলে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে শুয়ে গলায় ছুরি দিয়ে এই কুরবানি করতে চেষ্টা করলেন, কিন্তু কুরবানি হচ্ছে না। কি করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একটি দুম্বা দিয়ে পাঠালেন জিবরাইল আলাইহিসসালামকে। জিবরাইল আলাইহিসসালামের হুকুম মতে তখন সেই দুম্বাটিকেই কুরবানি দিলেন, এবং তখন থেকেই শুরু হলো কুরবানির ইতিহাস। আর তখন থেকেই মুসলিম জাতি এই কুরবানি দিতে শুরু করে। আর আমাদের ইসলাম ধর্মে বর্তমানে যে কুরবানি আদায় করে থাকি, সেটাই হলো ইব্রাহিম আলাইহিসসালামের সেই সুন্নতটিকে আঁকড়ে ধরা। তাই একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা কুরবানি করো। সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন আবার জিজ্ঞাসা করা হলো যে এই সুন্নত বা এই কুরবানি দিলে আমাদের লাভটা কি বা সওয়াব কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কুরবানির পশুর যে পশম থাকবে তার প্রতিটি পশমের ন্যায় বদলা সওয়াব দেওয়া হবে। তো এটি হলো কুরবানির ফজিলত। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি করে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।